তো আজকে আমি শেখাবো লেটার সিরিজের লেটারগুলো কিভাবে মনে রাখতে হবে। সহজ এবং কিছু দেশি ট্রিক্স আমি দেবো, যেগুলো তোমাদের তাড়াতাড়ি মাথায় ঢুকে যাবে এবং অক্ষর দেখতেই সেই সংখ্যাটা তোমাদের চোখের সামনে ভেসে উঠবে। চলো শুরু করি। প্রথমেই এই ওয়ার্ডটা ভালো করে দেখো, ইজোটি। ইজোটি থেকে আমরা 5টা লেটার ই, জে, ও, টি এবং ওয়াই, এদের সংখ্যাগত পজিশনগুলো আমরা কিন্তু জানতে পারবো। কেমন? যেমন ই, এটার পজিশন হচ্ছে 5, জে 10, ও 15, টি 20, ওয়াই 25। দেখো 5 করে এগোচ্ছে, +5 +5 +5 +5। তাহলে এইভাবে ই, জে, ও, টি, ওয়াই, এই 5টার পজিশন আমাদের মুখস্থ হয়ে গেল। ই এর 5, জে 10, ও 15, টি 20, ওয়াই 25। এবার দেখো এখানে লিখে দিয়েছি আমি ই, জে, ও, টি, ওয়াই এদের পজিশন। এবার এ, বি, সি এই তিনটে তোমরা এমনি এমনি মুখস্থ রাখতে পারবা, যে এর 1, বি 2, সি 3। তো এই তিনটে তো একদমই সহজ, এগুলো তো তোমরা মুখস্থ করতেই পারো, এ 1, বি 2, সি 3। ডি, ডি এর টিক্সটা আমি পরে শেখাবো সবার শেষে, যখন পুরো লেটার সিরিজ বা পুরো লেটারের সংখ্যাগত মানগুলো আমরা জানতে পারবো, তারপরে আমি ডি শেখাবো, তখন সবচেয়ে ভালো। ডি সংখ্যা যে 4, সেটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, কীভাবে মুখস্থ হবে একদম শেষে সেটা দেখতে পাবে। এবার দেখো এফ, এফটাকে আমরা লিখতে পারি এরকমভাবে। ঠিক আছে, দেখো এফটাকে আমরা এরকম টেরিয়ে একটু লিখলে এফটাকে 6-এর মতো দেখায়। তো F6, এফ কত? 6। জি, দেখো জি লেখার স্টাইল কেমন আমার, জি, এই যে জি, এই যে 7, এইটুকু অঞ্চল দেখো, দেখো 7 লাগছে, তো জি কি, জি 7। এবার দেখো এইচ, রেল স্টেশনের ঘড়িতে তোমরা নিশ্চয়ই দেখেছো 8 কেমনভাবে লেখা হয়, তো ওই 8টা এইচ দিয়ে বানানো হবে। কেমনভাবে? এই দেখো 8, তাহলে হয়ে গেল এইচ হচ্ছে কত? 8, এইচ 8, মনে থাকবে। আই, আইটাও তোমার ওই স্টেশনের ঘড়ির মতো করে লিখতে পারবা। যেমন এই যে আমি আই লিখলাম, এটাকে দেখো এই, তাহলে কি হতো? এটা 9-এর মতো লাগছে না? 9, তাহলে আই 9, আইয়ের কত? সিরিজ 9, যেহেতু তোমরা জানো। এবার কে, এই কেটাকে তোমরা আলাদা করে লেখো, যেমন কে, এই যে এটাও তো কে, তাই না? এবার দেখো কের এই যে দাগটা, এই দাগটা রাখো, আর এই যে বেঁকা দাগটা, এই বেঁকা দাগটা সোজা করে দাও, তাহলে এই কে হচ্ছে তাহলে 11। কে কত হলো? 11। দেখো এগুলো এক একটা ট্রিক্স, লেটার দেখেই তোমরা বুঝতে পারবা এর সংখ্যাগত মান কত। এবার দেখো এল, এলটা হচ্ছে দেখো 12, 12-এ 12, তো ওখানে কিন্তু আমরা এল উচ্চারণ করছি, 2 LVE 12, 2LV 12, তো 12, এল এর হচ্ছে কত? 12। এবার দেখো এম, এমটাকে আমরা বেঁকিয়ে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তো দেখো এমটা অনেকটা 3-এর মতো লাগছে, কেমন লাগছে? 3-এর মতো, দেখবে কেমনভাবে, দেখো এই দেখো 3 হয়ে গেল, দেখেছো? 3 হয়ে গেল, তো এমটা 3-এর মতো লিখতে পাচ্ছি আমরা, এই 3। তো 3 মানে 1 10 3 13, তার মানে এম কত? 13। এমটাকে বেঁকিয়ে লিখলে 3-এর মতো লাগে, আর 3টাকে আমরা ধরতে পারি 13, তার মানে এম 13। এন ফর নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত আমরা জানি? 14, তো N14। তো N14 আমরা পারমাণবিক ভর বা কেমিস্ট্রির ওখান থেকে মনে রাখতে পারি, N14। আর ও হচ্ছে 15, সেটা ইজোটি থেকে পাওয়া যায়। তারপরে আসছে পি, দেখো পিটাকে আমরা ধরে নিতে পারি, পি লেখাটা এমনভাবে লিখতে পারি, তাই না? এবার দেখো আমি ওটাকে বেঁকিয়ে দেবো, কেমনভাবে বেঁকাবো? এই যে হলো, এই যে, তাহলে দেখো 16-এর মতো লাগছে, তো পি হচ্ছে কত? 16, পি কত? 16, মনে থাকবে। এবার দেখো কিউ, কিউটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, কিউ এমনভাবে লিখতে পারি। তো এই দেখো এই হয়ে গেল 7, কোথায় 7 হলো? ভালো করে দেখাই, এই দেখো এইটা হচ্ছে 7। ঠিক আছে, সুতরাং কিউ হচ্ছে 17। এরপরে আসছে আর, আর9-এর নাম সবাই কি জানো? আর9 হচ্ছে রোনাল্ডো। আমরা যেই রোনাল্ডোর নাম জানি, যেটা সবচেয়ে বেশি ফেমাস, সেটা তো আর7, বাট আর9 হচ্ছে ওই রোনাল্ডোর আগেও একটা স্ট্রাইকার যে খুবই ভালো খেলতো, তো ওর নাম হচ্ছে আর9। তো আমরা কি করব, যেহেতু রোনাল্ডো দুটো আছে, সেহেতু 9-এর সাথে আমরা 2 গুণ করে দেবো, 9 দুগুণে 18, আর 18, তার মানে আর এর কত? আর এর সংখ্যা হচ্ছে 18। তারপরে দেখো T20, যেটা ইজোটি থেকে পাই, আমরা ইজোটি থেকে T20 পাওয়া যায়। এরপরে আছে ইউভি, ইউভি একসাথে মনে রাখবা, ইউভি রে, ইউভি রের নাম আমরা সবাই জানি, ইউভি রশ্মির নাম। তো ইউভি পরপর আছে, তো আমরা কি মুখস্থ করব? 21,
22। 5 বার এক কথা বলবা যে ইউভি 21 22, ইউভি 21 22, ইউভি 21 22, ঠিক আছে, মুখস্থ হয়ে যাবে। নেক্সট ডব্লু। দেখো এম আর ডব্লু একরকম, তাই না? এমটাকে উল্টে লিখলে ডব্লু হয়ে যায়। এই যে এম, এই এমটাকে উল্টে লিখলে ডব্লু হয়ে যায়। যেহেতু এমটাকে 13 লিখছিলে সেহেতু ডব্লুটা হয়ে যাবে 23, ঠিক আছে। এম আর ডব্লু এই দুটো একসাথে মনে রাখবা। এম হচ্ছে 13, ডব্লু হচ্ছে 23, ঠিক আছে। এম ডব্লু, এম ডব্লু, এম ডব্লু, 13 23, 13 23, 13 23। এক্স, এক্সটাকে মনে রাখবা 2024 সালে তোমার এক্স ছিল। তো 2024 সালে এক্স কবে ছিল? 2024 সালে, ঠিক আছে। তো 24 সালে এক্স ছিল বলে 24 মানে হচ্ছে এক্স, এক্সের মান হচ্ছে 24। তারপরে ওয়াই ইজোটি থেকে 25, আর জেড, জেডটা সবাই জানো 26টা লিটার আছে, তো 26 নম্বর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এটা ছিল একটা দেশি জোগাড় বলতে পারো, যেগুলো মানে ওয়ার্ড দেখেই তোমাদের সংখ্যাটা মাথায় চলে আসবে, সেমন একটা টিক্স দিলাম তোমাদের। সরি, আমাদের তো সব লেটার শেষ হয়ে গেল, বাট দেখো ডিটা পড়ে থাকলো। তো আমি বলেছি সবার শেষে, যখন সবার শেষ হবে তখন আমি ডি শেখাবো, কারণ শেষ ইংরাজি হচ্ছে ডান। তাহলে ডান হয়ে যাচ্ছে আমাদের ডি, DONE, ডান হয়ে যাচ্ছে আমাদের ডি। ডানের মধ্যে কতগুলো লেটার আছে? 4টে লেটার, তার মানে ডির কত হবে? 4। এটা স্বাভাবিকভাবে মনে থাকতো, আমি জাস্ট একটু তোমাদের ভালো লাগবে সেই জন্য বলে দিলাম। তো এমন টিক্স আরও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।